আমাকে একটু দেখে করতে হবে, হ্যাঁ, ভুলে গেছি। ওকে, এনামুল হক নাহিদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আপনি তো অনেকদিন পরে, মাঝখানে আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন আপনাকে দেখি নাই। ভাই আমি 3টা ক্লাস করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। আমাদের 3টা ক্লাস করতে পারেন নাই, আমাদের মাঝখানে বন্ধ ছিল বেশ কয়েকদিন। আমরা গতকালকে থেকে ক্লাস শুরু করেছি আবার। আর হচ্ছে যে ওই আমাদের কালকে কিন্তু ক্লাস বন্ধ থাকছে, হ্যাঁ, 16 ডিসেম্বরের জন্য আমরা কালকে ক্লাস করতে পারছি না। প্রীতম ভাই, প্রীতম ভাই কি আমাদের সাথে জয়েন করতেন আগে নাকি আজকে প্রথম? আরাফাত প্রীতম ভাই। জি ভাইয়া, করতাম ভাইয়া। আমি হচ্ছে কি মাঝখানে একটু প্রবলেম ছিল তো ল্যাপটপে আইডি ছিল আর কি, এজন্য করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, ভিডিওগুলো দেখে নেন। ওকে, আমরা আজকে ক্লাস, আজকে আমাদের হচ্ছে আমরা যে ক্লাসটা নিচ্ছিলাম সবার জন্য, সেজন্য আমরা এইটা থেকে শুরু করব। জিমেল দিয়ে শুরু করছি আর কি। আমরা জিমেলের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে দুটো ক্লাসের মধ্যে এটা শেষ করে দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে অন্য ক্লাসগুলোতে নিয়ে যেতে হবে। যাই হোক, কতজন? 11। আমরা কি আর একটু অপেক্ষা করব? 16 মিনিট হয়ে গেছে, না আর অপেক্ষা না করি, আমরা শুরু করে দিই, হ্যাঁ। আচ্ছা, জিমেলের আমরা যদি ইমেল মার্কেটিং করতে চাই, ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের বেশ কিছু খুঁটিনাটি, বেশ কিছু বিষয় নিয়ে আসলে জানবো। আপনাদের সাথে বোধহয় আজকে আমাদের গুগল অ্যাডস নিয়ে কথা বলার কথা ছিল, তাই না? জি, আজকে গুগল অ্যাডস নিয়ে কথা বলবো। আচ্ছা, গুগল অ্যাডস নিয়ে আজকে কথা বলা হচ্ছে না, আমরা কথা বলবো গুগল অ্যাডস নিয়ে, আমরা শুরু করবো কিন্তু এটা একটু পরে। কারণ হচ্ছে যে আমার 4টা ব্যাচে যদি চার ধরনের কন্টেন্ট নিয়ে ক্লাস করতে হয়, তাহলে হচ্ছে যে অনেক প্রেশার পড়ে যায়, বুঝছেন? তো যেহেতু আপনাদের চাচ্ছি যে সব ব্যাচগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে, যাতে মানে একদিন যেটা আলোচনা করব ওইটা যাতে প্রত্যেকটা ব্যাচে একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করি, হ্যাঁ। তো এই জন্য এটা ভালো আইডিয়া। কারণ হচ্ছে যে আমার 4টা জায়গায় যদি 4টা জিনিস নিয়ে আলোচনা করি, তা হচ্ছে এতগুলো কন্টেন্ট রেডি করার কিছু নেই। আমি আসলে কন্টেন্ট কোনো কিছুই তেমন আমাকে রেডি করি না, এবং এরকম না যে আমাকে আসলে দেখে তারপরে হচ্ছে যে করা লাগে আর কি। তো 4টা কন্টেন্ট আলোচনা করতে গেলে তখন আসলে প্রেশারটা বেশি পড়ে যায় আসলে। তো আজকে একটু জিমেল নিয়ে একটু ইমেল মার্কেটিং যেহেতু আমরা যাব, তার আগে আমাদের কিছু বেসিক কিছু কথাবার্তা আছে এখানে, যে ব্যাপারগুলো আমরা হয়তোবা জানি, অনেকে হয়তোবা জানি না।
যদি মেজরিটি পার্সন আমরা এই ব্যাপারটা জানি তাহলে সেই ব্যাপারটা আমরা স্কিপ করি। আর যদি দেখি না যে আমরা জানি না ব্যাপারটা তাহলে হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ঠিক আছে, আমি একটা জিমেইল নিয়েছি টেস্ট পারপাসে আপনাদের দেখানোর জন্য। তো দেখেন এখানে ওকে, এখানে আসার পরে প্রথমে যে জিনিসটা একটু দেখাবো সেটা হচ্ছে যে দেখেন কম্পোজে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু তথ্য আসছে আমার। আমি আবার কেটে দিই, আবার দেখেন আবার কম্পোজে ক্লিক করি, তখন কিছু তথ্য আমার এখানে আসে। ব্যাপার হচ্ছে এই যে এটাকে বলে হচ্ছে সিগনেচার। এই ব্যাপারটা কি আমরা জানি বা আমরা কি এই ব্যাপারটা করতে পারি কিনা সবাই? যদি করতে পারি, সবাই যদি পারি তাহলে আমি ব্যাপারটা স্কিপ করব, যদি না পারি তাহলে হচ্ছে ব্যাপারটা দেখাবো। ভাইয়া জানি না এটা। আচ্ছা আমি আসলে জানি না। আচ্ছা আপনারা হচ্ছে চ্যাটে হচ্ছে লিখেন যারা জানি তারা ইয়েস এবং যারা জানি না তারা নো লিখে দেন। ওকে, ওকে ঠিক আছে। আমাদের মোটামুটি দেখতে পাচ্ছি যে কাউকেই পাই নাই যে তিনি জানেন। যাই হোক, যাদের আমি অ্যান্সার পেয়েছি তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে কেউই আসলে জানেন না। ঠিক আছে, তো যদি আমরা এটা না জানি, এটা হচ্ছে আমি যখন কোনো একটা ধরেন বেসিক্যালি আমরা তো সিভি পাঠাতে যাই বা কোনো কিছু কেউ যখন পাঠায় তখন আমাদের এই ধরনের কিছু তথ্য আমাদের সব সময়ই দরকার হয়। হ্যাঁ, এই ধরনের কিছু তথ্য আমাকে সব সময়ই দরকার হয়, যেটা আসলে আমার মেইলের সাথেই থাকবে। হ্যাঁ, মেইলের সাথেই এই ব্যাপারগুলো থাকবে। জাস্ট আমি তারপরে এখানে একটা সাবজেক্ট লিখবো, এখানে আমি যদি কিছু লিখতে চাই উপরে এখান থেকে শুরু করে আমি কোনো তথ্য লিখতে চাইলে এখানে লিখবো, আর এখানে যে মেইলে পাঠাতে চাই সেই মেইলটা দিয়ে জাস্ট আমি পাঠাই দিব। কিন্তু এখন এই র্যান্ডম কিছু তথ্য বা কিছু কথা যে আমার এখানে চলে আসবে সেটা আসলে আমরা কিভাবে করতে পারি? তার জন্য দেখেন যেটা করতে হবে, এই যে এখানে সেটিংস এ ক্লিক করতে হবে, সেটিংস এ ক্লিক করে সি অল সেটিংস এ ক্লিক করতে হবে। এখান থেকে জেনারেল থাকবে, জেনারেল থেকে একটু নিচের দিকে যদি যাই, আমরা একটু নিচের দিকে গেলে এই যে দেখেন এখানে আমি এই তথ্যটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই তথ্যটা এখানে আছে। এখন এখানে থাকলেই হবে না, এই ব্যাপারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি ডিলিট করে দিলাম, সব জিনিসটা ডিলিট করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এইখানটাতে আরেকটা সিস্টেমে বা আরেকভাবে হচ্ছে আমরা যেতে পারি, সেটা হচ্ছে যে এইখানে দেখেন এই যে যখন আমি এটা অন করছি এখন দেখেন কিন্তু নাই, আমার এটা ডিলিট হয়ে গেছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে। আমি রিমুভ করে দিয়েছি, রিমুভ হয়ে গেছে। এখন দেখেন এইখানটাতে যখন আমি এই যে অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে দেখবেন যে অ্যাড ফোন নাম্বার, এই অপশনটা আমার আছে, আপনাদের দেখবেন যে আপনাদের জিমেলে এই অপশনটা নাই। আমার এখানে দেখেন যে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে কম্পোজের পরে, কিন্তু আপনাদের দেখবেন এই অপশনটা নাই। এবং দেখবেন যে আমার এখানে আরেকটা অপশন আছে, এই যে দেখেন ক্লাউড এইচডি জিমেল অ্যাপস, এই অপশনটাও দেখবেন আপনাদের না থাকার সম্ভাবনা নাই আর কি। হ্যাঁ, তো যেটা আমরা করব, দেখেন এইখানে এই যে অপশনগুলো বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে দেখেন এই যে একটা পিনের মতো একটা অপশন আছে ইনসাইড সিগনেচার, এখানে ক্লিক করলেও নো সিগনেচার মানে হচ্ছে এখন কোনো সিগনেচার নাই। ম্যানেজ সিগনেচারে ক্লিক করলেও হচ্ছে আপনাকে ওই অপশনে ওই জায়গাটাতেই নিয়ে যাবেন যেখানে আপনি সিগনেচার ক্রিয়েট করবেন, এই জায়গাটাতে নিয়ে আসবেন। অথবা আচ্ছা, আজকে মনে হয় আমি অনেককেই নতুন দেখতে পাচ্ছি। আপনাদের সাথে কি আমার আসলে আগে ক্লাস হয়েছিল কিনা, বা আপনারা কি জয়েন করেছিলেন কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইনামুল। আমি অন্য একটা নাম্বার থেকে আজকে ঢুকছি, আমার মোবাইলে গত রাতে নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে এছাড়া একজন যে আরাফাত প্রীতম ভাই আজকে, তারপরে এনামুল ভাই মাঝখানে অনেকদিন করে নাই ক্লাস। তো ঠিক আছে, আমরা যাই এখানটাতে। তো আমরা দুইটা সিস্টেমে অর্থাৎ দুইটা ভাবে আমরা এই জায়গাটাতে আসতে পারি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে এখান থেকে সেটিংস থেকে আমি জেনারেলে যাব, জেনারেল থেকে আমি নিচে দিকে আসলে কিউটি সিগনেচার পাচ্ছি, অথবা এখানে কম্পোজে ক্লিক করলে
জাস্ট এখানে পেনের যে চিহ্নটা আছে ইনসার্ট সিগনেচার, এখানে ক্লিক করলে আমরা এখানে চলে আসবো। এখন আমি একটা সিগনেচার ক্রিয়েট করি, আমার সাথে সাথে আপনারাও করেন, বা যদি করতে গিয়ে সমস্যা হয় তাহলে হচ্ছে যে আমরা সেটা দেখব। তো এখানে আমি লিখে দিলাম আমার এই চ্যানেলের এই ইমেল অ্যাড্রেসটার নাম হচ্ছে রোজমেরি রোজকুইন লিখে রোজকুইন সিগনেচার লিখে দিই আমি। রোজকুইন সিগনেচার লিখে ক্রিয়েট করে এখানে যে জায়গাটা আসবে এখানে আমি ওকে আমি অন্য একটা ইমেল থেকে তথ্যগুলো নিয়ে আসি। এখানে এনে জাস্ট এখানে ছেড়ে দিলাম, এবং এখানে আমি আমার নামের জায়গায় এই এটার নাম হচ্ছে রোজকুইন, আমি এটা নামটা বসাই দিব। নাম্বার যেটা আছে সেটাই থাকুক, আর আমি মেইল অ্যাড্রেসের যে জায়গাটা আছে এই জায়গাটাতে এইখানে যে মেইল অ্যাড্রেসটা আছে সেটা আমি বসাই দিলাম। তো আমার এই কাজটুকু কমপ্লিট। হ্যাঁ, এইটুকু আমার ব্যাপার। এই কাজটুকু আমার কমপ্লিট। হ্যাঁ, আমি বোধহয় 2 বার পেস্ট করেছিলাম, সরি। কন্ট্রোল জেড করি। এখানে যাই হোক, এটা আমার আসলো। এখন আমি এটাকে জাস্ট এই টেক্সট কালার থেকে এখানে আমি জাস্ট টেক্সট কালারটা ব্ল্যাক করে দিলাম। দেখা দেখেন ব্ল্যাক হয়ে গেল। তো ব্ল্যাক হয়ে গেল। তো আমি এটা মোটামুটি কমপ্লিট করতে পারলাম। তো দেখেন এটা যখন আমি করে ফেললাম, এতটুকু যখন করে ফেললাম, এখন আমার এটা মোটামুটি ডান। হ্যাঁ, তো এখন যেটা করতে হবে এইখানটাতে এসে দেখবেন এখানে আমি তো দিলাম। এখন দেখেন সিগনেচার অপশনে থেকে যে রোজকুইন সিগনেচার নামে একটা অপশন আছে, যেটা আমি এইমাত্র যে এইখানে যখন ক্রিয়েট করেছি যে নামটা দিয়েছি সেই নামটা আমি সিলেক্ট করে দিতে হবে। এরপর একটু নিচের দিকে এসে এখানে আরো কিছু ব্যাপার আছে, এগুলো আমরা করছি না, জাস্ট আমরা সেভ চেঞ্জ করে দিচ্ছি। সেভ চেঞ্জ করার পরে দেখেন এখন আমি যদি কম্পোজে ক্লিক করি, যে সিনসিয়ারলি নেম রোজকুইন সামথিং কিছু একটা, দেখেন যে তথ্যটা আমার দরকার এটা চলে আসছে। সবাই একটু প্র্যাকটিস করে ফেলি, এবং যার হয়ে যাবে তিনি একটু এসএমএস এ লিখে দেই যে ডান। আর যার হয় নাই তিনি আমাকে, মানে যিনি চেষ্টা করেও পারবেন না তিনি আমাকে বলবেন, আমি দেখাই দিব। বলেন। ওই যে নামটা সিগনেচারটা যে লিখলেন ওটা আমরা যদি কোনো ফাইল অ্যাটাচ করি ওইখানে, তো তারপরে ওটা উপরেই থাকবে তাই তো নাকি? ওইটা তো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, তার নিচে উপরে আপনি কোথায় বসাবেন যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন। তো দেখেন আপনি এই যে এখানে আমি এটা একটা পজিশন সে নিজে থেকেই নিয়ে নেবে। দেখেন এই যে এই পজিশনটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে? এখানে আপনি এখানে যদি কোনো ফাইল অ্যাড করি তারপরে ওটা ওই জায়গাতেই থাকবে তাই তো? হ্যাঁ, এইটা এখানেই থাকবে। আপনি ফাইল যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন। আমি একটু দেখাই। ধরেন এটা আমি নিচে ফাইল অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমার
অবশ্যই কার্সারটা নিচে নিতে হবে। এখন যদি আমি হ্যাঁ। নিচে অ্যাড করি, আচ্ছা কে একজন জয়েন করতে চাচ্ছে, ওকে। তো এখানে যখন আমি নিচে অ্যাড করতে চাইবো তখন আমি এই ফাইলটা এখন আমি একটা ফাইল নেই, দেখেন এখানে সাপোজ একটা বড় ফাইল না নিয়ে আমি একটা ছোট একটা ফাইল নেই, আমি একটা ইমেজেই নেই, দেখি ইমেজ আছে কিনা। একটা ইমেজ, ধরেন এই ইমেজটা আমি এটা নিলাম হচ্ছে আমি নিচে, এটা ফাইলটা নিচে এটা তো হচ্ছে এইভাবে অ্যাড হইলো ফাইল। এই ফাইল যত ফাইল দিবেন সব হচ্ছে এইখানেই অ্যাড হবে। এখানে আসলে ফাইল না, ধরেন আমি একটা পিকচার নিয়ে দেখাই, দেখেন পিকচার যদি নেই, এই পিকচারটাই নিব, এটা আমি যদি নেই তো দেখেন এটা এখানে অ্যাড হচ্ছে, এই যে এখানে অ্যাড হয়েছে, এটা নিচে অ্যাড করতে পারছি। মানে আমি কার্সারটা, মূল কথা হচ্ছে আমি কার্সারটা যে জায়গায় রাখবো সেই জায়গায় হচ্ছে আমি অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন? বুঝতে পারছি। যে ফাংশনটা দেখেন দেখে ফোন থেকে হবে, আমি তো এখন কারেন্ট এখানে ফোনে আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওনারা একটু প্র্যাকটিস করুক, আপনি কারেন্ট আসলে প্র্যাকটিস করিয়েন ভিডিও দেখে। যার হয়ে যাবে তিনি আমাকে একটু লিখে দিবেন যে ডান পারছেন, আর যদি কেউ না পারেন তাহলে আমাকে বলবেন, আমি দেখাই দিব, স্ক্রিন শেয়ার করে ফেলবেন, আমি দেখাই দিব। আচ্ছা আমি কি কন্টেন্টটা দিয়ে দিব? আচ্ছা ওকে, আমি এই কন্টেন্টটা আপনাকে দিয়ে দিচ্ছি। একজন কমপ্লিট হয়েছে। আমি যে কথাগুলো ওখানে লিখেছিলাম সেই কন্টেন্ট আপনাদের দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে আপনাদের মতো এডিট করে আপনাদের নাম এবং নাম্বার এবং হচ্ছে আবার আমার নাম্বারই বসাই দিয়েন না, হ্যাঁ? তখন দেখবেন যে আপনি কোথাও মেইল করলে আপনার নামের বিপরীতে আমাকেই কল করে ফেলবেন। নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটার নামটা চেঞ্জ করে দিন। আচ্ছা যাদের হয়ে গেছে তাহলে তো খুবই ভালো। আর আচ্ছা এমন কেউ আছেন যে পারেন না বা করতে গিয়ে সমস্যা হচ্ছে? ওকে ঠিক আছে, তাহলে আমরা সবাই পারছি। পারেন না এমন কেউ আছে যে পারি নাই? আচ্ছা ঠিক আছে, পারছি। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে আপনি আপনার একটা মেইলের ক্ষেত্রে একটা কন্টেন্ট যেটা বসাবেন সেটা আপনি এখানে একটা সিগনেচার আপনি বসাইতে পারেন। এখন সিগনেচার তো বসানো হইলো, এরপরে দেখেন আর কি আছে এখানে। এই ব্যাপারগুলো আমরা মোটামুটি জানি সবাই, তারপরেও একটু আলোচনা করি যে এইটা দিয়ে আসলে কি করতে পারছি। এখানে দেখেন যে ফরম্যাটিং যে ব্যাপারটা, উপরে দেখেন যে একটা ট্যাব আসতেছে এবং এখান থেকে চাইলে আমরা এটা ছোট বড় করতে পারি, বা এটাকে একটু বোল্ড একটু হিউজ বড় করে দিতে পারি, বা নরমাল করতে পারি, বা এই ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে এখান থেকে আমরা ফন্টটাও চেঞ্জ করতে পারি। তো দেখেন যে টোটালটা সিলেক্ট করে আমি যদি ফন্ট এটা করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে?
যেটা রাখতেছে সেটা, যেটা করতে চাই সেটা আমরা করতে পারবো আর কি। এবং এখান থেকে এই জিনিসগুলো আমরা জানি সবাই মোটামুটি, যে বোল্ড ইটালিক করা যাচ্ছে, বোল্ড করা যাচ্ছে, হ্যাঁ, আন্ডারলাইন দেওয়া যাচ্ছে। তারপরে এখানে আছে যে কালার দেওয়া যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এটা নিচে কালার দিতে পারছেন, আবার টেক্সট কালার করতে পারছেন। তারপরে এই যে এটাকে ডানে বামে সাইডে যে কোনো জায়গায় নেওয়া যাচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে যে কোনো জায়গায় আপনি নিতে পারছেন আপনার প্রয়োজন অনুযায়ী। আর এখানে আরো কিছু অপশন আছে, এগুলো তেমন একটা কাজের দরকার হয় না। তো যাই হোক, আরেকটা ব্যাপার, আমরা এখানে তো এটুকু বুঝলাম, কিন্তু আমাদের যখন আমরা মেইল করতে যাই বা একটা কোথাও ইমেল করতে যাই, তখন এখানে দেখেন আমাদের, আমরা তো এখানে একজনকে হচ্ছে মেইল অ্যাড্রেস দিয়ে জাস্ট এখানে একটা সাবজেক্ট লিখবো, মেইল করব। এখানে বিসিসি বা সিসিসি নামে দুইটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যে সিসিসি এবং বিসিসি। এখন এই যে কয়েকটা অপশন আমরা দেখলাম, বা দুইটা অপশন, এই এই দুইটার মানে কি আমরা জানি, বা এই ব্যাপারটা কি আমরা জানি, বা সিসিসি সিসি কি বা বিসিসি কি? জি ভাই জানি। কয়জন জানি? কতজন জানি এবং কতজন জানি না? ওকে, একজন জানি। আচ্ছা, রুহুল আমিন ভাই জানি না, আস্তাহানা মাহমুদ জানে না, তারপরে হচ্ছে পিউ আপু জানে না, মাসুদ ভাই জানে না, আকাশ ভাইও জানে না, মুসরিফ ভাই উনি আচ্ছা সরি, ওনার তো নাম চেঞ্জ করে আসছেন, উনি জানেন। মফিজুল ইসলাম ভাই জানেন না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ মানুষই জানে না, দুই একজন মানুষ যারা জানেন তারা তো জানেন না। তো যদি না জানেন তাহলে একটু, যারা জানি না তারা একটা কাজ করেন, আপনাদের মেইল অ্যাড্রেস গুলো আমাকে একটু দিয়ে দেন। আমি আছে অবশ্য আপনাদের মেইল অ্যাড্রেস আমার কাছে, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা এইখানটাতেই দিয়ে দেন, হ্যাঁ, মানে এই চ্যাট বক্সেই দেন। চ্যাট বক্সে সবাই যারা জানি না, শুধু যারা জানি না তাদের মেইল অ্যাড্রেস গুলো দেন আমাকে। ৩-৪ জন বা ৫ জন, যারা আমরা এখন একটা টেস্ট করব, জাস্ট ওই টেস্টের জন্য আমাদের মেইল অ্যাড্রেস লাগবে। ২ জনেরটা পেয়েছি। ওকে, ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে। আর দরকার নেই। মোটামুটি আমরা যারা জানি না, মোটামুটি তাদের একটা মেইল অ্যাড্রেস আমি পেয়ে গেছি। এখানে যে ব্যাপারটা ঘটে, আচ্ছা এটা আমার দরকার নেই আপাতত। এই যে এখানে আসলে সিসিসি মানে কি হচ্ছে কার্বন কপি, আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এখন সিসিটা আসলে কিভাবে কাজ করে, ধরেন আমি এখানে কিছু তথ্য লিখলাম, আমি একটু যদি দেখাই, যে এখানে ধরেন লিখলাম যে ডিজিটাল ফিফটি ওয়ান, এটা লিখে ধরেন এখানে আমি কিছু লিখে দিলাম, ধরেন কিছু লিখে দিলাম অবস্থা, হ্যাঁ, কিছু লিখলাম। এখন এটা লেখার পরে আমি ওনাদের মেইল গুলো দেখবেন, আমি যদি বিসিসি তে দিয়ে দেই আর সিসি তে দেই, তাহলে আসলে কি হয়? তো আমি প্রথমে কার্বন কপি, বিসিসি না, আমি সিসি তে কাজটা করি, হ্যাঁ, যে আচ্ছা আমি যে কাজটা করব সেটা আমি সিসি তেই করি। তো এটার জন্য আমি জাস্ট আপনাদের মেইল অ্যাড্রেস গুলো দেখেন নিয়ে দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ, যেটাতে গেলে কি আসলে ঘটে।
আচ্ছা, যারা জানি না তো দেখেন, এই সিসিতে যখন আমি আপনাদের মেইল অ্যাড্রেস গুলো নিলাম এবং সিসির মধ্যে আপনাদের মেইল অ্যাড্রেস গুলো দিয়ে আমি যখন এই মেইলটা সেন্ড করব বেসিক্যালি, হ্যাঁ, আমি যখন এই মেইলটা সেন্ড করব দেখবেন আপনারা সবাই সবার মেইল অ্যাড্রেস দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা বেসিক্যালি এটা একটু আমি সেন্ড করি, দেখেন সেন্ড করেছি। এখন দেখেন যে মেইলটা সেন্ড হয়ে গেছে আপনাদের কাছে এবং দেখেন যে সবাই এই যে এখানটাতে যদি ক্লিক করেন দেখবেন সবগুলো মেইল, অর্থাৎ সিসিতে যেহেতু আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেইলগুলো, সবাই এই মেইলগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাকে কাকে আমি এই মেইলটা করেছি সেটা আপনারা সবাই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। চেক করেন একটু, দেখেন যে দেখতে পাচ্ছেন কিনা। আর পরে দেখেন 100% হইলে সমস্যা কোথায়, এটা দেখা যায় না কেন। আর পরে দেখেন এখানে যখন আমি বিসিসি করে দিচ্ছি, বিসিসির মধ্যে দিয়ে দিচ্ছি, তখন যেটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, তখন এইখানে যে তথ্যগুলো আমি লিখবো টেস্ট। এখন দেখেন এই মেইলটার ক্ষেত্রে, এই এখন যে মেইলটা যাবে এই মেইলটার ক্ষেত্রে কেউ কারো মেইল দেখতে পারবেন না, অর্থাৎ আমি আপনাকে মেইল পাঠিয়েছি এটা শুধু আপনি দেখতে পাবেন, কিন্তু অন্য কেউ আর দেখতে পাবেন না যে আমি কাকে মেইলটা পাঠিয়েছি। দেখেন তো এইটাই হচ্ছে মূলত সিসি এবং বিসিসির কাজ। অর্থাৎ অনেক মানুষকে একসাথে মেইল করা যাচ্ছে সিসিতে রেখে, কিন্তু আপনি সিসিতে কাকে কাকে মেইলটা পাঠিয়েছেন, ধরেন আপনি আপনি এবং হচ্ছে আপনার বস, বা আপনি হচ্ছে আপনার দুই বসকে একটা মেইল পাঠাবেন এবং আপনার জুনিয়রকেও সেম সিমিলার একটা মেইল পাঠাবেন। এখন যখন আপনি চাচ্ছেন যে বসেরা যাতে না জানে যে আপনি আপনার জুনিয়রকেও মেইলটা পাঠাইছেন, সেক্ষেত্রে দুই বসকে সিসির মধ্যে রাখেন, আর আপনার যে জুনিয়র মানে দুই বস জানলে সমস্যা নাই যে তাদের দুজনকে আপনি মেইলটা পাঠিয়েছেন, আর আপনার যে জুনিয়র তাকে হচ্ছে জুনিয়রের মেইল অ্যাড্রেসটা আপনি বিসিসির মধ্যে রাখেন, তারপরে মেইলটা সেন্ড করেন, তাহলে ওই বসেরা ওনরা দেখবে যে ওনরা দুজনই মেইলটা পেয়েছে আর কোথাও যায় নাই মেইলটা, কিন্তু বিসিসিতে যে আপনি আরেকজনকে রেখেছেন সেটা তারা জানতে পারবে না, বা বিসিসিতে করে কাউকে মেইল করলে অন্য কেউ জানতে পারবে না যে সে ভাববে শুধু সেই এই মেইলটা পেয়েছে, অন্য কেউ মেইলটা আর পায় নাই। ঠিক আছে, সিসিতে করে যদি পাঠান তাহলে প্রত্যেকের মেইলটা দেখতে পারবে এবং জানতে পারবে যে এই মেইলটা যেমন আমি পেয়েছি তেমনি অন্য সবাইও এই মেইলটা পেয়েছে, কারা অন্য যারা যারা পেয়েছে তাদের মেইল অ্যাড্রেসগুলো আপনি দেখতে পাবেন। সবাই কি দেখেছেন টেস্ট করে আমি যে দুইটা মেইল করলাম আপনাদেরকে, আপনারা কি দেখেছেন? জি স্যার, স্যার। হ্যাঁ ভাই দেখিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রুহুল আমির ভাইয়ের মেইলটা দেওয়া হয় না, এমএ পর্যন্ত এসে পরে পরে আসছে মনে হয় রুহুল আমির ভাইয়ের মেইলটা 2 মিনিট পরে করেছেন। আচ্ছা, তো এই হয়েছে ব্যাপার যে আপনারা এখানে কিভাবে কাজটা করবেন। আচ্ছা, একটা জিনিস ধরেন, ওকে, একটা জিনিস যদি দেখায় যে ধরেন আপনি হচ্ছেন কোন একটা প্রতিষ্ঠানে জব করেন, কোন একটা প্রতিষ্ঠানে যখন, এখন ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে আপনি কোন এক ব্যক্তিকে একটা মেইল করবেন, কোন একটা ব্যক্তিকে একটা মেইল করবেন, কিন্তু আপনি কালকে তো অফিস বন্ধ, কালকে হচ্ছে যে 16 ডিসেম্বর, কালকে তো অফিস বন্ধ, কিন্তু আপনি চাচ্ছেন
যে কালকেই যাতে সে মেইলটা পায়। আসলে কালকেই তাকে আপনার মেইলটা করার কথা। এখন কালকে আপনার অফিস বন্ধ বা কালকে আপনি ইমার্জেন্সি কোনো কাজে আপনি চলে যাচ্ছেন বান্দরবান বা আপনি চলে যাচ্ছেন সেন্ট মার্টিন, কোন একটা ইমার্জেন্সি কাজে আপনি ধরেন সাজেক চলে যাচ্ছেন, হ্যাঁ? এখন ধরেন আপনি ঘুরতে গেছেন সাজেক, কিন্তু আপনার ফ্রেন্ডকে তো আসলে মেইলটা পাঠাইতে হবে। সেক্ষেত্রে যে টাইমে পাঠাইতে হবে সেই টাইমে আপনি কিভাবে পাঠাবেন সেটা হচ্ছে এখানে প্রথম ওই ব্যক্তির মেইল অ্যাড্রেসটা দেন। আমি একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিই এখানে। আচ্ছা, অনেক আমি রুহুল আমিন ভাইয়ের মেইল অ্যাড্রেসটাই এখন এখানে আমি দিয়ে দিই। দেখেন, এই রুহুল আমিন ভাইয়েরকে আমি একটা মেইল দিলাম এবং একটা সাবজেক্ট দিলাম ব্রো বা টেস্ট লিখে ধরেন এটা লিখলাম, আমি কিছু একটা লিখলাম। এরপরে দেখেন এইখানে যখন আমি লিখবো না তখন কিন্তু আমার এই যে আমি ধরেন এখানে কিছু লিখলাম না, সাবজেক্ট লিখলাম না, আমি যদি এখানে যাই এবং যদি শিডিউল পোস্ট করি, আচ্ছা এখানে পোস্ট করতে পারছি যদি আমি মেইলটা না দিই। এখানে আসলে এটা করতে হবে। যদি আমি এগুলো আমাকে মেইল অ্যাড্রেসটা, সাবজেক্টটা এবং এখানে যেটা যে কন্টেন্ট দিতে চাই সেটা আমাকে সুন্দর করে লিখে তারপর এটাতে যখন ক্লিক করছি তখন দেখেন শিডিউল সেন্ট এটা চলে আসছে। আসার পরে যেটা করব, আমি এখানে বেশ কয়েকটা অপশন আমাকে দেওয়া আছে যে আমি কখন পাঠাইতে চাচ্ছি। কিন্তু ধরেন আমি চাচ্ছি পিক ডেট এট টাইম, এখানে ক্লিক করলাম, 16 তারিখে পাঠাইতে চাচ্ছি। 16 তারিখে কখন পাঠাইতে চাচ্ছি, ধরেন আপনাদের ক্লাস শুরু হয় 2টার দিকে, আপনাদের ক্লাস শুরু হয় 2টার দিকে, ধরেন আপনাদের ক্লাস শুরু হয়, আমি চাচ্ছি যে 2টার সময় এই মেইলটা আপনি পাবেন, রুহুল আমিন ভাই পাবেন, 16 তারিখে পাবে। আমি কিন্তু 15 তারিখে না, 16 তারিখে বলে দিয়ে আমি জাস্ট শিডিউল এন্ড সেন্ড করে দিলাম। এখন যেটা হবে, রুহুল আমিন ভাইয়ের কাছে এই যে মেসেজটা চলে গেছে এবং দেখেন এখানে টুমরো 2 PM, ঠিক আছে? তার মানে এই রোজ কুইন থেকে তার কাছে এসএমএসটা যাবে কখন যাবে, কালকের 2টায়। অর্থাৎ আপনি পোস্ট শিডিউলও করতে পারছেন এখানে। আচ্ছা, পোস্ট শিডিউলের ব্যাপারটা জানতেন কে কে যে একটা মেল শিডিউল করা যায়? জানতেন সবাই? না স্যার, জানতাম না। ওকে, ঠিক আছে। জানতেন কে, এরকম কেউ আছেন? আচ্ছা, জানতেন। ভাইয়া শিডিউল অনুযায়ী যে দেওয়া যায় তা জানতাম, প্রসেসটা জানতাম না। আচ্ছা, সেটা আপনার হাতের নাগালেই ছিল কিন্তু আসলে ইউজ করা হয় নাই কখনো। দেখেন এটা আমি ওইভাবে পাঠাইলাম, কিন্তু এইভাবে যদি কোনো মেইল অ্যাড্রেস, সাবজেক্ট বা সামথিং কিছু একটা না দিয়ে যদি এটাতে ক্লিক করি শিডিউল সেন্ড, তখন কিন্তু এরর দেখাবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে এখানে আগে মেইল অ্যাড্রেস এবং হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে এখানে কন্টেন্ট লিখে তারপরে এখানে ক্লিক করতে হবে। তাইলেই দেখবেন যে সবকিছু ঠিকঠাক আসবে, না হলে কিন্তু এরর আসবে। আচ্ছা, তো এইখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন যে অ্যাড ফোন নাম্বার, এটা আসলে কি, এটা আমি যদি দেখাই যায়, এই যে এইটা আগে করা যাইতো, বাংলাদেশেও করা যাচ্ছিল। সেন্ড টেক্সট মেসেজ ইজ নট সাপোর্ট আউটসাইড ইউনাইটেড স্টেটস এন্ড কানাডা রিজন, অর্থাৎ এখনো করা যায় কিন্তু সেটা আমেরিকা এবং কানাডাতে করা যায়, এর বাইরে আর কোথাও এটা করা যাচ্ছে না। এটা এটা বিষয়টা ছিল আপনি চাইলেই আপনার ইমেল থেকে কাউকে এসএমএস করতে পারতেন, মানে কারো ফোনে এসএমএস করতে পারতেন। হ্যাঁ, তো এইটা এখন আর করা যাচ্ছে না, কিন্তু কেউ যদি ভিপিএন ইউজ করে করেন তাহলে আপনি এটা করতে পারবেন। আর এই ব্যাপারটা যদি কেউ করতে চান তাহলে আমি একটা চুজ বা ভিডিও এখানে ছিল, কই ব্যাপারটা, আচ্ছা এটা একটা ভিডিও ছিল, আমি একটু এটা দেখি আপনাদেরকে পরে সেন্ড করে দিব, অনেককে দিয়েছি তো ওদের কাছ থেকে নিয়ে আমি দিয়ে দিব। এখানে ক্লিক করলেই ভিডিওটা চলে আসার কথা ছিল।
তো এই হচ্ছে বিষয় এবং এইখানে আমরা বেশ কিছু ব্যাপার আমরা জানি যে এখানে আসলে কি করতে হয়। এখানে টেক্সট ফরম্যাটের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। এখানে আচ্ছা নিচেরটা মনে হয় করিনি। এখানে দেখেন যে টেক্সট ফরম্যাটের ক্ষেত্রে আপনি ওই এই যে এখানে ফরম্যাটিংটা করতে পারছেন এবং হচ্ছে এখানে ফাইল অ্যাটাচের ক্ষেত্রে দেখেন আমি একটা ফাইল অ্যাড করি। এখানে যদি আমি জানি এই ব্যাপারগুলো জানেন আপনারা। এই ফাইলটা অ্যাড করি। দেখেন ফাইলটা এইভাবে দেখাচ্ছে। কিন্তু এই ফাইলটাকেই দেখবেন আমি যখন ইমেজ আকারে অ্যাড করব তখন ফাইলটা কিভাবে দেখায়। ফাইলটা কিন্তু আর ওইভাবে দেখাবে না। এই যে দেখেন এই ফাইলটাকে আমি যখন এখানে অ্যাড করতেছি এখন ইমেজ আকারে তখন দেখেন ফাইলটা পুরো ফাইলটা আমাকে ওই ইমেজ জিনিসটা শো করতেছে। ইমেজটা পুরো ফাইলটা জুড়ে শো করতেছে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তো ফাইল আকারে না আপলোড করে ছবি আকারে কেন আপলোড করা হয়? ছবি আকারে আপনি যখন আপলোড করবেন তখন এটা ছবি আকারেই যাবে। অর্থাৎ এইভাবেই মেইলটা যাবে। অর্থাৎ সে ছবিটাই দেখতে পাবে, হ্যাঁ? আর যদি ফাইল আকারে আপলোড করেন এইভাবে তখন তার কাছে এরকম আকারেই যাবে। সে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে তারপরে ছবিটা দেখতে পাবে। তো ভাই ছবি আকারে পাঠালে কি তা ডাউনলোড করতে হবে না? উপর না, থেকে ইন্টারফেস দেখতে পারবে? সে তখন এইভাবেই দেখতে পাচ্ছে। উপর থেকে ইন্টারফেসটা দেখতে পাচ্ছে। যেভাবে আছে এইভাবেই দেখতে পাচ্ছে। এভাবেই দেখতে পাবে। তাহলে তো ইমেইলে ক্লিক করতেছ না, যে ওপেন হচ্ছে না তাহলে। না ইমেইলে সে তো ওপেন করবে। ওপেন করে এইটা হচ্ছে ওপেন করে ডাউনলোড করবে তারপরে দেখবে এই ফাইলটা। না ভাই, আমি যেটা বললাম উপরে যে ইমেজটা ধরে আমি এই মেসেজ এইটা যদি আমার কাছে আসে আমি তো দেখতেই পাচ্ছি, তাহলে তো ওরকম করা রাখতেছি। না 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 মানে দেখাইলাম যে আপনি একটা ইমেজকে কতভাবে আসলে আপলোড করতে পারেন যদি আপনার দরকার অনুযায়ী। এটা একটা ফাইল আপলোড করছেন, এটা ফাইল এইভাবে হবে। আর এখানে ইমেজ আকারে যখন দিবেন তখন এটা কিন্তু ইমেজ আকারেই এখানে শো করবে। এবং দেখেন এখানে এই দুইটা বুঝলাম। তারপরে এখানে কোনো লিংক যদি পাঠাতে চাই, কোনো লিংক ধরেন সাপোজ আমি এটার সাথে আমি যদি এটা বেস ফিট অরিজিনাল সাইজ করলে অরিজিনাল সাইজ যেটা ছিল সেটা, বেস ফিট করলে বেস ফিট যেটা সেটা দেখাবে এখানে যে বেস ফিট এইটা মনে হচ্ছে। এবং স্মল সাইজ করলে যে স্মল সাইজ এই যে এটা। আর অরিজিনাল সাইজ করলে বড় একদম সবচেয়ে বড় যেটা সেটা দেখাবে। আর তো রিমুভ করে দিতে পারলে চাইলে রিমুভ করে দিবেন। আর এখানে দেখেন আমি ধরেন কিছু অ্যাড করি। এই যে আচ্ছা এখানে তারপরে আপনি চাইলে ইমোজি অ্যাড করতে পারেন। ধরেন এই যে রোজ কুইনের এখানে আমি কিছু ইমোজি অ্যাড করে দিই। ইমোজি এখানে আরো বেশ কিছু ইমোজি আসবে, হ্যাঁ? একটা আসছে শুধু, কিন্তু এখানে অনেক ইমোজি আছে এখানে। এই যে হ্যাঁ যেটা আপনি দিতে চান ইমোজি দেখেন অনেক ধরনের ইমোজি আছে। আপনার যেটা দরকার সেটা ইমোজি দিতে পারেন মেইলের মধ্যে। আবার হচ্ছে লিংক যদি দিতে চান, কোনো একটা লিংক আপনি লিংক পাঠাবেন, তাহলে দেখেন এই যে এখানে ক্লিক করে জাস্ট আপনি একটা লিংক দিয়ে দিলে এই লিংকটা এখানে চলে যাবে। লিংক অ্যাড হয়ে গেল। হ্যাঁ এরপরে ছবিটা তো দেখাইলাম আমি। ছবিটা কিভাবে অ্যাড করবেন এটা হচ্ছে এটা তেমন কিছু এটা অবশ্যই কিছু কাজে লাগে না তেমন একটা। স্পেয়ার 1 মান্থ এই মেইলটা যে পাঠাবেন এই মেইলটা পাঠাইলে এটা আপনি এটা ই সেট করে দিতে পারেন আর কি। মানে এই তথ্যগুলো ডাউনলোড বা তথ্যগুলো দেখার জন্য একটা এক্সপায়ার ডেট এর মতো সেট করে দিতে পারেন আর কি। যদি সেটা না করেন না করলেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি এই জায়গাটাতে কি কি করতে হয়। হ্যাঁ মানে এখানে তো আর তেমন কিছু আলোচনার নাই। এইটুকু কি বোঝা গেছে? যতটুকু বুঝাইলাম বা এইটুকু ব্যাপারটুকু বুঝতে পারছেন কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে যদি এইটুকু বুঝতে পেরে থাকি তাহলে তো ব্যাপারটা বুঝলাম যে আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরো যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব
এখানে দেখেন মেইলের মধ্যে এইখানে কম্পোজের মধ্যে যে ব্যাপারগুলো ছিল সেগুলো মোটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। সিসি বিসিসি এখানে যে বাটন গুলো আছে যে কোনটা দিয়ে কি কাজ করে, শিডিউল পোস্ট প্লাস হচ্ছে যে যেগুলো দেখলাম। এখন আমরা আবার একটু দেখি, দেখেন এখানে যখন আমি সেটিংস এর উপরে ক্লিক করতেছি এখানে কিছু তথ্য আমাকে দেখাচ্ছে। দেখেন ডিফল্ট, দেখেন ডিফল্ট জিনিসটা কি, এটা টোটালটা ডিফল্ট অবস্থায় আছে। আমি যদি কমফোর্টেবল এ ক্লিক করি দেখেন কি হয়, একটু রিলোড করি। ওকে, আচ্ছা এই চেঞ্জেসটা দেখা যাচ্ছে না, তাহলে কম ক্লিক করি। দেখেন এখানে কিছু জিনিস চেঞ্জেস আসবে, কিছুটা চেঞ্জেস আসে। দেখেন এখানে কয়েকটা জিনিস হাইড হয়ে যাচ্ছে, কয়েকটা জিনিস উপরে চলে আসতেছে দেখেন নিচে। আবার এখানে ডিফল্ট দিয়ে তো ডিফল্ট যেভাবে থাকার কথা সেইভাবে আছে। এরপরে দেখেন এখানে থিম দিতে পারছি আমরা। আমি যদি চাই যে এটা টোটাল এটার থিম চেঞ্জ করব, দেখেন এখানে বেশ কিছু থিম আছে। আমি একটা থিম দেই, দেখেন এই যে থিমটা ব্যাকগ্রাউন্ডের যে টোটাল থিমটা চেঞ্জ হয়ে গেল। আপনি যেটা দিতে চান, এরকম অনেক থিম আছে, পোকামাকড়ের থিম, যে ধরনের থিম চান আপনি সেই ধরনের থিম দিতে পারেন, অথবা ডিফল্ট আপনি রেখে দিতে পারেন। এরপরে দেখেন এখানে একটা বিষয় হচ্ছে যে ইম্পর্টেন্ট ফার্স্ট, অর্থাৎ কোন মেইলগুলো আপনাকে প্রথমে দেখাবে। এখানে ডিফল্ট লেখা আছে, আপনি চান ইম্পর্টেন্ট, যে মেইলগুলো আসলে আমার ইম্পর্টেন্ট। আচ্ছা এই ব্যাপারগুলো, আচ্ছা এইটা থেকে না দেখায় যদি, এটা তো নতুন একটা অ্যাকাউন্ট, এখানে নাই আসলে মেইলের তেমন কিছু তথ্য আসলে এখানে নাই। আমি অন্য একটা মেইলে যাই, ওখান থেকে দেখাইলে ব্যাপারটা ভালো বোঝা যাবে। ওকে, তো এখান থেকে সিটিং এ যদি যাই তাহলে এই যে, তো এখানে দেখেন ইম্পর্টেন্ট ফার্স্ট দিলে কি হয়, ইম্পর্টেন্ট ফার্স্ট দিলে যে মেইলগুলো ইম্পর্টেন্ট বেশি, অর্থাৎ যে মেইলগুলো, আচ্ছা এইটা ওকে ওয়েট, সবচেয়ে ভালো হবে এই মেইলটাতে গেলে। এই দেখেন ইম্পর্টেন্ট ফার্স্টে যখন ক্লিক করতেছি তখন দেখেন এখানে কি ঘটে, যে এখানে যে মেইলগুলো ইম্পর্টেন্ট সেটা দেখবেন এখানে এখানে চলে আসবে। যে এই যে এখানে এই যে দেখেন এইটা, এই যে মেইলটা ইম্পর্টেন্ট বলে চলে আসছে। বা আমি যদি এটাকে এই যে কোন একটা মেইলকে যদি আমি ইম্পর্টেন্ট দিয়ে রাখি, যে এখানে দেখেন ইম্পর্টেন্ট দেওয়ার একটা অপশন আছে, এই যে দেখেন এখন আসছে। হ্যাঁ, একটু সময় নেয়। যে মেইলগুলো ইম্পর্টেন্ট আমার জন্য আমি এখানে টিক চিহ্ন দিয়ে রেখেছিলাম, অর্থাৎ টিক চিহ্ন বলতে এই একটা ইম্পর্টেন্স এর জন্য যে অপশনটা আছে সেটাতে আমি জাস্ট ক্লিক করে রেখেছিলাম, সেই মেইলগুলো দেখেন আমার কাছে চলে আসছে। এবার দেখেন আনরিড, অর্থাৎ যে মেইলগুলো আমি পড়ি নাই সেই মেইলগুলো আমাকে সবার আগে দেখাবে। এটা যদি করে আমি সেভ করি তাহলে যে মেইলগুলো আমি পড়ি নাই সেই মেইলগুলো আমাকে সবচেয়ে আগে দেখাবে। এবার দেখেন স্টার্ট সেট ফার্স্ট, অর্থাৎ যে মেইলগুলোতে দেখুন এই স্টার্ট বাটনে ক্লিক করা আছে সেগুলো এখানে চলে আসবে। একটু সময় দেন, এই দেখেন যে মেইলগুলোতে আমি স্টার দিয়ে রেখেছিলাম সেই মেইলগুলো আমার সামনে চলে আসছে। ঠিক আছে, তারপরে দেখেন এই যে এখানে আরো কিছু ব্যাপার আছে, প্রায়োরিটি বক্স, মাল্টিপল ইন্ডেক্স সামথিং কিছু একটা লেখা আছে। ঠিক আছে, তো এখানে আমি ডিফল্ট রেখেছি। আসলে কিভাবে আমরা আসলে ওই কোনটা কিভাবে দেখতে চাই তার উপরে ডিপেন্ড করে আমাদেরকে দেখাবে, যে যে মেসেজগুলো যে মেইলগুলো আমরা পড়ি না সেগুলোকে যদি আগে দেখতে চাই। এরপরে দেখেন একটু নিচে যদি যাই, যে এইখানে রাইট ইনবক্স, অর্থাৎ এখানে একটা বক্স দেখা যাবে, যে মেইলটা আমি খুলবো, যে মেইলটার উপরে ক্লিক করবো মেইলটা আমার এইখানে খুলে যাবে আর কি। এখানে আমি দেখতে পাচ্ছি মেইলটা, টোটাল মেইলটা আমি দেখতে পাচ্ছি। এখানে আমার মেইলগুলো দেখাবে, আর মেইলের সাথে এখানে আমার ওই মেইলের মধ্যে কি কি আসছে তথ্যটা এখানে আমি দেখতে পাবো।
আরেকটা হচ্ছে বিলো ইনবক্স, অর্থাৎ এই যে মেলগুলো আসছে মেলগুলোর এই যে ইনবক্সটা হচ্ছে নিচের দিকে, যে নিচে এখানে আমি যেটা ছিল আগের নো স্প্লিট এটাই রাখছি। তো এইখানে কাজগুলো মোটামুটি এইটুকুই, এইটুকু বুঝতে পারা গেছে কিনা, এইটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? আমার একটা কোশ্চেন ছিল জি just বলেন। জানা, সেটা হচ্ছে কি ওই সিগনেচারের ব্যাপারটা। আমি যখন ভাই কম্পোজ করতে যাব, ধরেন আমি একটা মেইলে একজনকে পাঠাবো, ওইখানে আমি চাচ্ছি না আমার সিগনেচারটা ইউজ করতে, তো ইমিডিয়েট কি কোনোভাবে এটা স্টপ করে রাখা যায়? জাস্ট আবার কিছুক্ষণ পর আবার অন করবো, এরকম কি কোনো সিস্টেম আছে? হ্যাঁ আছে তো, ওই যে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে সিগনেচারে যান আপনি, ওই যে এখান থেকে সিগনেচারটা কই এখানে, ভাই এখান থেকে কিভাবে এটাই ওকে দেখাচ্ছি, দাঁড়ান ভিতরে ঢুকে গেছে মনে হয়। ওকে আচ্ছা, এইটা এই মেইলের ক্ষেত্রে একটু সমস্যা আছে, দেখি এইটাতে স্ক্রিনে দেখাই। এইটাতে যখন আপনি দেখবেন ওইখানে আমার কিছু অন্য কিছু টুলস ইনস্টল করা ছিল, সেই জন্য এটা ভিতরে চলে গেছে। এইখানে এইটা দেখতে পাচ্ছেন না, এটাতে ক্লিক করেন, ক্লিক করে নো সিগনেচার দেন, চলে গেছে। আবার এটাতে ক্লিক করেন রো স্ক্রিন সিগনেচার, এখানে চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ। এটা তো আছে ব্যাপারটা, যে এটাতে এটা কি নাই এরকম না, এখানে আমি অনেক কিছু টুলস ইনস্টল করা তো, যে এইগুলো এই যে এগুলোর কারণে এটা একটু ভিতরের দিকে কোথাও একটা চলে গেছে। এটা একটু ছোট করি, দেখবেন এটা চলে আসবে। আচ্ছা কোথাও একটা, আচ্ছা এটা একটু দেখতে হবে আমার, হ্যাঁ এর মধ্যে আমার কয়েকটা টুলস ইনস্টল করা, আমি আমাকে পেজ ভাই, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ আপনি চাইলে ওইটা স্টপও করে রাখতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে কি? আর কারো কোনো কোশ্চেন? ওকে ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আপনারা আপনি একটু স্ক্রিনটা, অর্থাৎ আপনাদের ওয়েবক্যামটা একটু অন করেন, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা একটা ব্রেকে যান, 10 মিনিট পরে আসেন, তারপরে আমরা আরেকটু আলোচনা করব।
আচ্ছা, ইমেজের ব্যাপারটা আরেকবার দেখেন। ও আচ্ছা, ইমেজের ব্যাপারটা হচ্ছে ওই যে এখান থেকে যখন আমি ইমেজ দিব, অর্থাৎ এই লিঙ্কটা থেকে, অর্থাৎ এই যেটা অ্যাটাচ ফাইল, এটা দিয়ে যদি কখনো কোনো ইমেজ আমি নেই, অর্থাৎ এই ইমেজ যে কোনো একটা ইমেজ নেই, তখন সেটা একটা ফাইল আকারে যাচ্ছে, যে ফাইল আকারে, ঠিক আছে। কিন্তু এইখানে যে ইমেজ নামে একটা অপশন আছে ইনসাইড ফটো, এইটাতে যখন আমি কোনো একটা ইমেজ দিব, তখন সেটা আর ফাইল আকারে না, সেটা এখানে এই মেইলের মধ্যেই দেখা যাবে, এই যে। এবং এটাকে আমরা চাইলে এখানে বেশ কয়েকটা সাইজের অপশন দেওয়া আছে, যে এখানে যখন ক্লিক করবেন তখন দেখা যাবে আর কি। হ্যাঁ, এই যে স্মল করতে চাইলে স্মল, ফিট করতে চাইলে বেস ফিট, আবার দেখেন এখানে আরো কয়েকটা অপশন আছে, অরিজিনাল, তারপর আরো বেশ কয়েকটা অপশন এখানে আছে। যেভাবে আপনার ফটোটা প্লেসমেন্ট করা লাগে, বা আপনি অ্যারো টেনে আপনি আপনার মতো করে প্লেসমেন্টও করতে পারেন, কোথায় কিভাবে কতটুকু লাগবে। তো যাই হোক, আমরা এই ব্যাপারটা বুঝে গেলাম। এখন দেখেন আসি হচ্ছে এটার মধ্যে যদি যাই, এখানে আলোচনা হয়ে গেছে সি অল সেটিংস, এটাতে যখন যদি ক্লিক করি, তো এখন দেখেন সেটিংস এর সব ব্যাপারগুলো এখানে আসতেছে। একটা হচ্ছে জিমেল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বলে দিলাম যেটা ইয়েস, ইংরেজি থাকতেছে, বা আমি যদি অন্য কিছু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করতে চাই সেটা করতে পারবো। এরপরে দেখেন নাম, ফোন নাম্বার, এখানে বাংলাদেশি ফোন নাম্বার, এবং ম্যাক্সিমাম পেজ সাইজ। ম্যাক্সিমাম পেজ সাইজ বলতে বোঝানো হচ্ছে এই যে এখানে যখন একটা আমরা মেইলের মধ্যে যাচ্ছি, মেইলের মধ্যে যখন যাই, তখন একটা পেজে কতগুলো ইমেল শো করবে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, এভাবে দেখবেন। আপনার মেইলের ক্ষেত্রে গুনে দেখবেন যে 50টা শো করতেছে। আমার এখানে অবশ্য 100 আছে। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে এটা 10, 15, 20, 25, 50, 100 যেটা আপনার খুশি সেটা আপনি এখানে বাড়াইতে পারেন। ম্যাক্সিমাম পেজ সাইজ, অর্থাৎ একটা পেজে কতগুলো মেইল শো করবে সেইটি এখানে সেটি এখানে আপনাকে শো করতেছে। হ্যাঁ, এখানে শো করবে কতগুলো মেইল শো করবে একটা পেজে, সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আর এখানে হচ্ছে আনডু সেন্ড। আনডু সেন্ড এই ব্যাপারটা হচ্ছে, এটা বেসিক্যালি সবসময় দেখবেন 5 সেকেন্ড দেওয়া থাকে। এই 5 সেকেন্ড কি, এই যে একটা মেইল আপনি কাউকে পাঠাইলেন, ধরেন আমি একটা দেখাই, ধরেন এখানে কাউকে একটা মেইল পাঠাইলেন, সাপোজ ধরেন আমি সাপোজ ধরেন এই যে ওনাকে একটা মেইল পাঠাবো, তো সাবজেক্ট একটা লিখে দিলাম, এখানে একটা কিছু লিখে দিয়ে জাস্ট একটা মেইল পাঠাবো। আমি জাস্ট সেন্ড করলাম। সেন্ড করার পরে এই যে আসার পরে এখানে এই যে 5 সেকেন্ডের মধ্যে আনডু করতে হবে। আনডু যদি করি, তাহলে দেখেন এখানে আমার মেইলটা আমার ফেরত আসছে, এবং কি বলতেছে ড্রাফট সেভ, এবং বলতেছে সেন্ডিং আনডু, অর্থাৎ সেন্ডটা আপনি যে মেইলটা সেন্ড করছি এটা সেন্ড হয় নাই। হ্যাঁ, এখন এই যে সেন্ড হয় নাই, এইটা আমরা মানে ধরেন আপনি একটা মেইল কাউকে পাঠাইছেন, পাঠানোর পরে আপনার মনে হয়েছে যে মেইলের মধ্যে কোথাও একটা ভুল হয়েছে, আপনি মেইলটা পাঠানো আপনার ঠিক হয় নাই, আর একটু চেঞ্জেস করলে বোধহয় ভালো হইতো, বা মেইলটা আমি পাঠানো ঠিক হয় নাই, মেইলটা
মেটের মধ্যে কিছু একটা আছে যেটা আপনার চলে গেছে, যেটা আপনি দিতে চান নাই, হ্যাঁ? সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে এখানে আন্ডো 5 সেকেন্ড, এটা আপনি চাইলে 30 সেকেন্ড করে দিতে পারেন। অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি ডিসিশন চেঞ্জ করতে চান, আপনি ডিসিশন চেঞ্জ করতে পারবেন। এই ব্যাপারটা বুঝি নাই কে আন্ডো সেন্টের ব্যাপারটা সবাই বুঝছি? জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, অন্য সবাই? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার যে এখানে আপনি চাইলে 30 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আপনি আপনার মতো করে সময় বাড়ায় দিয়ে রাখতে পারেন, যাতে আপনার মনে হয় যে যদি আপনার ডিসিশন চেঞ্জ করতে হয় তাহলে ডিসিশন চেঞ্জ করলেন। ওকে, আরো এখানে বেশ কিছু ব্যাপার আছে টুকটাক। আচ্ছা, আর এইখানটাতে অনেক কিছুই আছে যেগুলো এর মধ্যে, এই যে ডিফল্ট টেক্সট স্টাইল, হ্যাঁ, ডিফল্ট টেক্সট স্টাইলটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এই যে একটা কম্প্রেশন নিলে এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটা ডিফল্ট টেক্সট স্টাইল, এটা চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এখানে যে সেন্ড সাফারি, এই যে এটা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ফন্ট দিয়ে রাখতে পারেন, বা এখানে এটা সাইজটা কিরকম হবে, এটা টেক্সট কালারটা কিরকম হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডিসাইড ডিফল্ট টেক্সট এর ব্যাপারটা কি হবে সেটা এখান থেকে ডিসাইড করে দিতে পারেন। আচ্ছা, অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ আস্ক বিফোর। আচ্ছা, কেউ যদি আপনার ওই যে ইমেজ পাঠায় তাহলে সেটা অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ আর আস্ক বিফোর ডিসপ্লেইং এক্সটার্নাল ইমেজ। অর্থাৎ কিছু কিছু ইমেজ দেখবেন যে আপনার আপনাকে ইমেজ পাঠাইলে ইমেজগুলো শো করে না, ঠিক আছে? ইমেজগুলো শো করবে না আপনাকে। এটা আপনি যখন পারমিশন দিবেন, এখানে একটা পারমিশন অপশন থাকবে, যখন আপনি এটাতে পারমিশন দিবেন তখন ইমেজগুলো শো করবে। এইটা যদি কেউ ওই যে বিফোর আস্ক বিফোর ডিসপ্লেইং এক্সটার্নাল ইমেজ, এটা যদি কেউ করে রাখে তাহলে যেটা হয়, এই যে এইখানে দেখবেন অনেকেই প্রমোশনের মধ্যে বিভিন্ন ধরনের প্রমোশন চালায়। এই দেখেন আলিবাবা থেকে একটা আসছে না, আলিবাবা থেকে আসছে, দেখবেন যে তারা আসলে ইমেজ দিয়ে পাঠায়। দেখেন যে আলিবাবা থেকে আসছে, তারা ইমেজ দিয়ে আসলে একসাথে পাঠায়। কি এটা? স্টক লট শুজ, অ্যাডাল্ট স্লিপার, হাই কোয়ালিটি সামথিং, এই যে ইমেজ দিয়ে পাঠায়। আপনি যদি ওইটা বন্ধ করে রাখেন তাহলে আলিবাবা যদি আপনাকে পাঠায় কোনো হ্যাঁ, আলিবাবা থেকে যদি কিছু পাঠায় তাহলে হচ্ছে যে আপনি জাস্ট ওইটা আপনার করা লাগবে না। ইমেজ গুলো আপনার সামনে শো করবে না, আপনি যখন পারমিট করবেন তখন শো করবে। তো প্রমোশনের এই মেসেজ গুলো বন্ধ করার জন্য এটা অনেক সময় কাজ দেয়। তারপর এনেবল ডাইনামিক মেইল। ডাইনামিক মেইল বলতে ওই যে কিছু মেইল আছে, দেখবেন যে এই মেইল গুলো আপনার মানে এক এক সময় একটা মেইলের মধ্যে সিস্টেমটা এমন এক এক সময় হচ্ছে এক একটা জিনিস শো করে। আরো কিছু ব্যাপার আছে ডাইনামিক মেইল নিয়ে কথা দেখাবো না এটা আমি। আর গ্রামার, এখানে গ্রামারের সাজেশন এটা আপনাকে করবে কিনা, অর্থাৎ আপনি যখন কিছু লিখতে যাচ্ছেন এখানে, এটা আপনারা বুঝতে পারছেন আশা করি, যে এখানে ধরেন আপনি কিছু লিখতে যাচ্ছেন, ধরেন এখানে কিছু লিখতে যাচ্ছেন, এখানে ধরেন কিছু ভুল হইলে, দেখবেন কোন একটা সেন্টেন্সের মাঝখানে কিছু ভুল হইলে তখন ওই এখান থেকে আপনার গ্রামারের জন্য সাজেশন করবে কিনা, আপনাকে স্পেলিং মিস্টেক হলে সেটার জন্য সাজেশন করবে কিনা, বা অটো কারেকশন করবে কিনা, হ্যাঁ, সেই জিনিসগুলো করবে কিনা সেটা এখানে আপনাকে, যদি আপনি অফ করে রাখতে চান অফ করে রাখতে পারেন, এটা অটোমেটিক অন করাই থাকে। হ্যাঁ, আর এখানে তেমন কিছু, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লিক হেয়ার টু এনেবল
আচ্ছা, এখানে হচ্ছে যে যদি কোনো নতুন মেইল আসে তাহলে হচ্ছে আপনাকে ডিসপ্লে করবে কিনা আপনার এখানে। তখন দেখবেন এই কোণার দিকে এইখানটাতে আপনার মেইল থেকে যে মেইলটা আসছে দেখবেন হঠাৎ করে এই যে ডেস্কটপে এখানে ডেস্কটপ আসলে যে এখানে দেখাবে যেখানটাতে। এখানে আপনার ওই এইটা দেখাবে। যে মেইলটা যে আসছে সেটা এখানে দেখাবে। বুঝছেন? আর এখানে স্টার দিয়ে রাখতে পারেন, বাটনের একটু ব্যাপার আছে। আচ্ছা, সিগনেচার তো আমরা দেখলাম। সিগনেচারের সাথে এই যে এই জায়গাটাতে আপনি সাবজেক্ট দিতে পারেন, মেসেজ দিতে পারেন একটা, মানে কোন একটা সাবজেক্ট এবং একটা মেসেজ দিয়ে রাখতে পারেন, যেটা হচ্ছে যে সিগনেচারটা যেমন ডিফল্ট ভাবে শো করতেছে এখানে আপনি চাইলে ওই এটাও শো করতে পারেন। যদি আমরা একটু দেখি যে কিছু শো করে কিনা, এটা একটু দেখি আজকে। সাবজেক্ট ধরেন রোজ কুইন, এটার পরে ধরেন আমি কিছু লিখবো। এটা হচ্ছে আমার সাবজেক্ট সবসময় থাকবে। ধরেন এখানে হাই অল, সাপোজ ধরেন এখানে রোজ কুইন হাই অল, এটা এটুকু আমি দিয়ে দিলাম। এখন দেখি সেভ চেঞ্জ করি কি হয়। কি ব্যাপার, এটা আসলো না কেন? সিগনেচার তো আসলো, এটা দিয়ে সেভ করে দেখি কি হয়। Okay. তো সেটা কাজ করে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা আমাদের একটু দেখতে হবে, বুঝছেন, কাজ কেন করে না একটু খুঁজে এই করে দেখতে হবে। এখানে দেখবেন এটা কাজ করার কথা, যে একটা ডিফল্ট টেক্সট দিয়েছেন এবং হচ্ছে এখানে যে একটা সাবজেক্ট লাইনে কিছু একটা দিয়েছেন, এটা ডিফল্ট ভাবে থাকলে কাজ করার কথা। যদি কাজ করতেছে না তাহলে নাও। আচ্ছা, তারপর দেখেন এখানে লেভেলের ব্যাপারটা হচ্ছে আপনি কোনটা হাইড করে রাখতে পারেন। ইনবক্স এর পরে যে অপশনগুলো আছে দেখেন ইম্পর্টেন্ট, হাইড, শো, এগুলো আপনি হাইড এবং শো করে রাখতে পারেন। এরপরে আছে ইনবক্সের দেখেন আমরা যখন এটাতে ইনবক্সে গেলাম, ইনবক্সে গেলে এখানে আসলে আমরা কি দেখি, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখাই। ইনবক্সে যখন আপনি যাচ্ছেন তো দেখেন যে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, আপডেট, ফর্মস, 5টা অপশন দেখতে পাচ্ছি। এই দেখেন আমি 2টা অপশন যদি এখান থেকে তুলে দেওয়ার পরে যদি আমি এটা সেট চেঞ্জ করি তো দেখেন এখানে আমার এই 2টা অপশন থাকবে না। আমি একটু রিলোড দেই। প্রাইমারি, সোশ্যাল এবং প্রমোশন দেখাচ্ছে। তো আমার এখানে যখন আসলে এখান থেকে যখন করতে হবে তখন আসলে আমাকে এই যে ফর্মস এবং আপডেট এবং ফর্মস এই যে টিক মার্ক করে আমাকে সেভ করতে হবে। সেভ করলে এখন বেসিক্যালি এখানে আমি যদি রিলোড দেই দেখবেন যে চলে আসছে সব 5টায় চলে আসছে।
এইটা কাজ করে নাই, তাই তো? এটা আমাদের একটু পরে দেখি, একটা টাইমে দেখতে হবে যে এটা কেন কাজ করে না, একটু প্র্যাকটিস করে দেখতে হবে এটা। আর এইখানে তেমন একটা রিডিং প্যানেল, এনেবল রিডিং প্যানেল আর হচ্ছে ইম্পোর্ট মার্কস, এগুলো তেমন একটা কাজে লাগে না। অ্যাকাউন্ট ইম্পোর্ট এর ক্ষেত্রে যেটা হয় যে এখানে আপনি যেটা করতে পারেন, যেখানে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন এবং পাসওয়ার্ড রিকভারি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আর এইখানে হচ্ছে যেমন একটা মেইল দেওয়া আছে আপনার, এই মেইলের সাথে আপনি রিকভারি হিসেবে আরেক কিছু মেইল, এই যে অ্যাড মেইল করে এখান থেকে আর কিছু মেইল এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার অন্য কোনো একটা মেইলকে আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। আমি যদি অ্যাড করে দিই, দেখেন সেন্ড ভেরিফিকেশন কোড চলে গেছে আমার এটাতে। এখন আমি জাস্ট এটাতে যাই, যে একটা ভেরিফিকেশন কোড পাবো আমি এখানে এই মেইলটাতে। একটা ভেরিফিকেশন কোড আসছে, এই ভেরিফিকেশন কোডটা জাস্ট আমি এখানে বসাই দিলে হলো। এরপর ভেরিফাই এখানে ক্লিক করলে এখানে আমি কোডটা বসায় দেই, এই ভেরিফাই করে দেই। দেখেন এখন ভেরিফাই হয়ে গেছে, বুঝছেন? অর্থাৎ এটা ডিফল্ট এবং হচ্ছে এটার সাথে আরেকটা মেইল আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন এই জায়গাটাতে। চেক মেইল ফরম, আচ্ছা চেক মেইল ফরম আদার অ্যাকাউন্ট, এটাতেও করা যায়। যে কাজটা করা যায়, আপনি একটা মেইল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিলেন, সরি মেইল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন, যেটা দিয়ে আপনি এই মেইলটাও হচ্ছে চেক করতে পারবেন, অর্থাৎ এই মেইলটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যাঁ, একটু দেখি কি হয়। Next. Add account. আচ্ছা, এইগুলো করতে গেলে বেশ কিছু সমস্যাও আছে, যেমন আপনার এই পোর্ট চেঞ্জ করতে হয়, একটা পোর্ট যদি ব্লক থাকে ওই পোর্ট গুলো একটু চেঞ্জ করে দেখতে হয়। হ্যাঁ, আমি পাসওয়ার্ড দিয়েছি ঠিকই, কিন্তু নেয় নাই। যাই হোক, এটা নিচ্ছে না। হ্যাঁ, এখানে অ্যাড করা যাবে আর কি, একটু ঘাটাঘাটি করে সময় নিয়ে অ্যাড করতে হয়। দেখেন অলরেডি বেশ কয়েকটা সিকিউরিটি রিলেটেড এসএমএস চলে আসে। তো এখানে ইম্পর্টেন্ট বেশি কাজে লাগে হচ্ছে এই ব্যাপারটাই কাজে লাগে সবচেয়ে বেশি। আর এখানে ব্লকের, এখানে আপনি যে ফিল্টার করে নিউ ফিল্টার ক্রিয়েট করে এখানে কিছু ব্লক টলক করে রাখতে পারেন। কাউকে যদি ব্লক করে রাখতে চান তাহলে সেটা সার্চ করে তাকে ব্লক করে রাখতে পারেন। আর এইখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনেবল
পিওপি অফ অল মেইল, এটাকে আমার সবসময় এটা এনেবল করে রাখতে হবে। আর হচ্ছে এনেবল আইএমএপি, এটা ডিসেবল করা থাকবে, দেখবেন এটা ইনেবল করে দিবেন। এটা আমরা একটা কাজ করব আজকে না, নেক্সট ক্লাসে আপনাদেরকে এটা দেখাবো যে কেন আমাদের দুইটা জিনিস এনেবল করা লাগবে। এটা হচ্ছে আমরা যখন মাইক্রোসফট আউটলুকের সাথে আমাদের জিমেলটাকে অ্যাড করব এবং আমরা বাল্ক অ্যামাউন্টের মেইল পাঠাবো, অর্থাৎ 1000 মানুষের কাছে যদি আমরা মেইল পাঠাতে যাই তখন অনেক সময় আমরা কিন্তু পাঠাইতে পারবো না, বা 1 লাখ মানুষের কাছে মেইল পাঠাতে চাই পাঠাইতে পারবো না। সেটার জন্য আমাদের কিছু সার্ভিস আছে যে সার্ভিসগুলো আমরা ইউজ করে আমরা আসলে এটা পাঠাইতে পারবো। সেটার জন্য যেটা করতে হবে যে আমাদের এটা ইনস্টল মানে আউটলুকের সাথে অ্যাড করতে হবে। আউটলুকের সাথে অ্যাড করার যে সিস্টেমটা, এটাকে এনেবল করে রাখতে হবে আপাতত, পরে আউটলুকের যে ব্যাপারটা এটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন ওকে, আর এখানে তেমন কিছু মানে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। অ্যাডভান্সে ওই যে কিছু অপশন আছে, এগুলো আপনি চাইলে এনেবল করে রাখতে পারেন, ডিসেবল করে। অফলাইন অ্যাক্টিভিটির একটা ব্যাপার আছে, এটা দেখি পরে আলোচনা করা যাবে। আর হচ্ছে থিম, এখান থেকে আপনি থিম গুলো চেঞ্জ করতে পারেন। এটা আমরা দেখাইছিলাম মনে হয়, ব্যাকগ্রাউন্ডের যে থিম এটা চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে মোটামুটি এই জায়গার অবস্থা। এরপরে দেখেন আমরা এখন যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ধরেন আমি একজনকে একটা মেইল পাঠাইলাম, সে ইমেলটা পড়ছে কিনা বা সেই মেইলটা আমার মেইলটা খুলছে কিনা সেইটা আমি চেক করব। ঠিক আছে, সেইটা আমি চেক করব যে আমি এখান থেকে বুঝতে পারবো যে কেউ আমার মেইলটা পড়ছে কিনা। এখন দেখেন এইখানেই আমি যদি তো দেখবেন যে কেউ আসলে আমার মেইলটা পড়ছে কিনা। হ্যাঁ, যদি পড়ে তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো বা বুঝতে পারবো। সেন্টের উপরে ক্লিক করি, দেখেন সেন্টে যদি ক্লিক করি তো দেখেন এই যে মেইলগুলো আমি পাঠাইছি বা আমাকে আমি যাদেরকে পাঠাইছি তারা আমার মেইলটা আসলে খুলছিল কিনা, হ্যাঁ, সেটা আমি এখানে বুঝতে পারবো। তো দেখেন এই যে মেইলটা, এখানে আমি একটা টুলস ইউজ করেছি, যে মেইলটা দেখবেন এখানে একটা সবুজ দাগ দেওয়া আছে, দেখবেন এই যে এখানে যে অনিক সরকার হ্যাজ নট রিড ইউর মেইল ইট, সে আমার মেইলটা এখনো পড়ে নাই। আর এখানে দেখেন এই যে তুফাইল আহমেদ সামথিং, ওই যে যারা পাঠাচ্ছিলাম, দেখেন রিড ইউর মেইল 4 টাইমস, সে আমার মেইলটা 4 বার পড়েছে, অর্থাৎ মেইলটা সে 4 বার এই মেইলের মধ্যে আসছিল। এখানে তুফাইল আহমেদের সাথে আমি আসলে আরো বেশ কয়েকজনকে একসাথে মেইল করেছিলাম, এই যে একটা টেস্ট করার জন্য আসলে ওনাদেরকে গত ক্লাসের আপনাদেরই ওনাদেরকে দেখাচ্ছিলাম। তো এইটা আসলে কিভাবে করলাম, অর্থাৎ একজন মানুষকে আমি একটা মেইল পাঠাইলাম, সে আসলে পড়ছে কিনা। পরে দেখা যাবে আপনি একটা ইম্পর্টেন্ট মেইল অফিসিয়াল বা কোনো একটা মানে অফিসিয়াল কাজের জন্য না করলেও ধরেন কোনো কাউকে একটা মেইল পাঠাইছেন কিন্তু সে মেইলটা দেখে নাই, তখন আপনাকে বললো যে আমি তো মেইলটা দেখি নাই, কিন্তু আপনি কিন্তু সে যদি মেইলটা দেখে থাকে আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন যে আসলে সেই মেইলটা দেখছে না না দেখছে। তখন তাকে আপনি বলতে পারবেন যে মেইলটা তো আপনি দেখছেন ভাই, এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আপনি মেইলটা দেখছেন। হ্যাঁ, তো সেটা আসলে কিভাবে করবেন, এইটা করার জন্য এই দেখেন আমার এখানে একটা টুলস আছে, ইমেল ট্র্যাকার। হ্যাঁ,
মেইল ট্র্যাকার। এই টুলসটা হচ্ছে এই যে এই টুলসটা, এই টুলসটা আপনাদেরকে দিয়ে দিয়ে এটা ইনস্টল করে নেন। ইনস্টল করে তারপরে দেখেন যে হয় কিনা, হ্যাঁ, তারপরে আমাকে জানান, তারপরে আপনাদের মেইল অ্যাড্রেসটা আমাকে দেন। এক্সটেনশনটা জাস্ট এখানে ইনস্টল করলেই দেখবেন যে এখানে আপনার এখানে শো করবে, অথবা এখানে যে ক্লিক করলে এখান থেকে আপনি জাস্ট প্রিন্ট করে দিবেন, এই যে এটা, হ্যাঁ, প্রিন্ট করে দিলে দেখবেন যে এখানে শো করবে। হইছে আপনার, হইছে নাকি? আচ্ছা না, এনামুল হক নাহিদ ভাই, আচ্ছা ঠিক আছে, ডান হইলে আপনি ই করেন, আপনি আমাকে একটা মেইল, আমি আমার মেইল অ্যাড্রেসটা দিচ্ছি, আপনি হচ্ছে আমাকে একটা মেইল করেন। ওকে, ঠিক আছে, আমি দেখি যে ওনার মেইলটা আমার এখানে আসছে কিনা, হ্যাঁ, ইনবক্সে দেখি। আপনার মেইলটা এখনো আসে নাই, সেটা রিলোড দিই। আচ্ছা, এখন দেখেন আপনার ওইখানে কি দেখা যাচ্ছে। আপনার ওইখানে দেখবেন যে কোনো কিছুই টিক চিহ্ন দেখা যাচ্ছে কি? আপনার এটা হয়ে গেছে কি? জি ভাই, আমাকে এখানে সিঙ্গেল মার্ক দেখাচ্ছে, রাইট, চিহ্ন একটা। আচ্ছা, তো দেখেন আমি যখন এটা সিন করতেছি, দেখেন এখন কি দেখেন। হ্যাঁ, আপনি আপনাকে বরং আমি একটা মেল করি, হ্যাঁ, এটাতে আমি একটা মেল করি, আপনি মেইলের মধ্যেই থাকেন, তারপর হচ্ছে আপনি দেখবেন, হ্যাঁ, তাহলে আমি সবাইকে একটু দেখাইতে পারবো যারা আছে। ভাই আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়েছে। স্ক্রিন শেয়ার তো অফ না। ও আচ্ছা, অফ হয়ে গেছিল। আমি আপনাকে এখানে একটা মেল করতেছি, এখন দেখেন লিখি কিছু একটা, ধরেন কিছু একটা লিখলাম, লিখে আমি জাস্ট, বা আমার তো লেখাই আছে, কিছু লেখার দরকার নেই, আমি পাঠাই। দেখেন এখন আপনাকে এই মেলটা যখন আপনাকে পাঠাইলাম কি হয়। এখানে মেইলের আমি সেন্ড বক্সটাতে আমাকে দিতে হবে, ছোট করে নিই, হ্যাঁ,
এই যে আপনাকে মেইলটা পাঠাইছি দেখেন, এখন দেখে আসতেছে যে ওনাকে মেইল পাঠানোর পরে দেখেন যে ইওর মেসেজ হ্যাজ নট বি সেন্ড রিড ইওর মেইল, অর্থাৎ এখনো এনামুল হক ভাই কিন্তু আমার মেইলটা পড়ে নাই। হ্যাঁ, এনামুল ভাই মেইলটা পড়ে ফেলেন, এবার মেইলটাতে ঢোকেন। আচ্ছা আমি একটু রিলোড দেই, রিলোড দেওয়া লাগে না কিন্তু এখন দেখেন যে বলতেছে কি যে উনি আমার মেইলটা পড়েছে জাস্ট কি লেস দ্যান এ মিনিট অ্যাগো, অর্থাৎ উনি আমার মেইলটা একটু আগেই পড়ছে, সেটা দেখেন এখানে আমাকে বলতেছে। হ্যাঁ, উনি আমার মেইলটা পড়ছে একটু আগে, যেখানে দেখেন নিচে, এবং দেখেন এটা যদি একটু বড় করে দেখাই কালারটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দেখেন এখন কিন্তু দুইটাই হচ্ছে গ্রিন টিক দেওয়া, ঠিক আছে। আর এটা দেখেন উনি পড়ে নাই, এটা হচ্ছে যে জাস্ট একটা গ্রিন টিক দেওয়া আর একটা হচ্ছে যে এমনিতে সাধারণ একটা টিক দেওয়া। হ্যাঁ, মানে একটা অ্যাশ কালারের টিক দেওয়া, যখন সে পড়ছে তখন দুইটাই গ্রিন টিক হয়ে গেছে। এইটুকু এটা সবাই কি ইনস্টল করতে পারেছেন যারা এখন আছেন? ইনস্টল হয়েছে কিনা সবাই? জি স্যার, আমারটা হয়েছে। আচ্ছা, পেরেছেন এমনিতে মানে হয়েছে কিনা কাজটা করে দেখেন নিজেদের মধ্যে, বা আপনার অন্য একটা মেইল থেকে এটার মধ্যে করে দেখেন, তো দেখবেন যে অনেক সময় মেইল করছেন, আপনি দেখছেন যে তিনি দেখছে, কিন্তু সে যদি কখনো বলে যে না আমি দেখি নাই, তখন আপনি তাকে বলতে পারবেন ভাই আমার কাছে টুলস আছে, আমি দেখতে পাচ্ছি যে আপনি দেখছেন। হ্যাঁ, এবং আমাকে বলে দিচ্ছে যে আপনি দেখেছেন মেইলটা, এই জন্য এই টুলসটা ইউজ করতে পারেন। এখন যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। আর যদি কোশ্চেন না থাকে তাহলে মোটামুটি আমাদের ক্লাস শেষ। আমার একটু আউটসাইড কোশ্চেন, যেমন গতকালকে $100 কাজ দিল, তো সেই ব্যাপারটা সত্যি যদি একটু বলতেন। আমি ভাই কে বলছে, আপনাকে কেউ ফোন করেছে কিনা আমি কিছু জানি না, আমাদের মধ্যে কয়েকজনকে ফোন দিয়েছে, আমার কাছে আসে আমি এই নাই। ব্যাপারে কিছু জানি না ভাই, বুঝছেন। অন্য কোনো কোশ্চেন আছে আপনাদের? না ভাই, কোনো কোশ্চেন নেই। আগামীকাল তাহলে ইমেল নিয়ে কথা হবে, তাই তো? জি রুহুল আমিন ভাই, ব্যাপার হচ্ছে যে এই রেকর্ড গুলো আমরা গভর্নমেন্টের কাছে পাঠাই। হ্যাঁ, একটু মাথায় রাখতে হবে যে কোন কোশ্চেন গুলো কোন জায়গায় করা উচিত বা কোথায় করা উচিত না। সরি সরি। এবং এবং মজার বিষয় হচ্ছে আমি আসলেই জানি না আসলে আপনাদের কে ফোন করেছিল। তো ব্যাপারটা আমি আমাকে আরেকজন বলেছে, আমি নাম বলবো না, উনি ওই ব্যাপারটা আমাকে ফোন করে বলেছে। আমি আচ্ছা জ্যোৎস্না আপু, হ্যালো। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনাদের ব্যাচে বলে দেন যে এই কোশ্চেনটা যেন আমাকে কেউ না করে। হ্যাঁ, কারণ আমাদের টোটাল ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে। ঠিক আছে ভাইয়া। আপনাদের ওই যে প্রাইভেট যে গ্রুপ আছে ওটাতে বলে দেন। এটা আমি আসলেই জানি না কে কে করেছে, তবে আমি একটু ফোন করে আমি দেখি। হ্যাঁ, আর যাদের এই
সমস্যাটা হয়েছে তারা হচ্ছেন আমাকে আলাদাভাবে নক দিয়ে, হ্যাঁ, যেমন একজন আমাকে দিয়েছিলেন, এরকম আপনারা আলাদাভাবে আমাকে একটু বলিয়েন। ঠিক আছে ভাই, এক্সট্রিমলি সরি। কারণ তাহলে হচ্ছে আমি ওনাদের সাথে কথা বলে দেখি যে আসলে আর কে বলেছে বা কি, এটা জানতে পারলে আমি জানাবো না। কিন্তু আপনারা আচ্ছা রুহুল ভাই, তারপর হচ্ছে যে আমাদের, হ্যাঁ, কালকে আমাদের নেক্সট ক্লাস তো আসলে 17 তারিখে, কালকে তো ক্লাস হচ্ছে না। 17 তারিখে আসলে আমাদের ইমেল নিয়েই ক্লাস হবে এবং আমরা আসলে দেখব যে বাল্ক অ্যামাউন্টের ইমেল কিভাবে বা পাঠাতে পারি। অর্থাৎ আমরা কিন্তু আমাদের মেইল দিয়ে অনেক ইমেল একসাথে পাঠাইতে পারবো না। আমাদের যখন ধরেন 1 লাখ বা 1 লাখ মানুষকে মেইল পাঠাতে হবে, তখন কিন্তু আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে একসাথে পারবেন না। তখন আমাদের কিছু সিস্টেমের সিস্টেম ওয়াইজ যাইতে হবে এবং দেখবেন ওইটাতে আপনি মেইল করবেন এবং হচ্ছে যে কিভাবে প্রত্যেকজনকে আলাদা আলাদা করে মেইল করা যায়, হ্যাঁ, এই ব্যাপারগুলো আসবে আর কি এখানে, হ্যাঁ, কিভাবে ই করা যায় আর কি। আরো কিছু টুলস আমরা দেখবো, যেমন মেল চ্যাম্প না, আমাদের একটা জিনিস আছে, হ্যাঁ, ওটা দিয়ে কিভাবে আমরা টেমপ্লেট তৈরি করতে পারি, টেমপ্লেট তৈরি করে আমরা মেল করতে পারি প্রফেশনালি যেসব কাজের জন্য যে মেলটা করা লাগে আর কি, হ্যাঁ। তো রুহুল আমিন ভাই, সরি, হ্যাঁ, কষ্ট পেয়েন না, কারণ আমি সরি, আসলে আমি বুঝতে পারি না, আমি মানে আমার মনে নাই যে এটা রেকর্ড হচ্ছে। এটা সবকিছু তো রেকর্ড হচ্ছে এবং এটা গভর্নমেন্টের কাছে চলে, এবং আমার আসলে এই পসিবল হয় না যে এই রেকর্ড গুলো আমরা এডিট করব, সেটা অনেক সময় হয় না, বুঝছেন। আমি বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই। আমি এটা জানতে পারলে আপনি আমাকে এমনিতে নক দিয়েন, আমি ওটা আলাদা করে জানাই দিব। যদি জানতে পারি যে আসলে কে বলেছে বা কি বলছে। আমাকে একজন বলেছিল, আমি আর আজকে ওনাদের সাথে কথা হয় নাই। দেখি ওনাদের ৬টার পরে ক্লাসের পরে জানাই দিব যদি কিছু আমি জানতে পারি। তো ঠিক আছে রুনু ভাই, আপনারা তাহলে অন্য যারা আছেন ৫৩-৫১ বাজে আপনারা চাইলে লিভ নেন। আমরা নেক্সট, জি, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুনু ভাই। ঠিক আছে, আচ্ছা ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কিছু কথা ছিল। বলে ফেলেন আপু। ভাইয়া আমার ফাইবার এগুলো কি হইতেছে আমি না কিছু বুঝতেছি না। কেন, কি হয়েছে? ভাইয়া আমার ফোনের সাথে মানে ফোনেও আমার ফাইবারটা অ্যাকাউন্টটা কানেক্ট করেছিলাম, তো ফোনে মানে গিগের ইমপ্রেশনটা একরকম দেখাচ্ছে, কম্পিউটারে আরেক রকম দেখাচ্ছে। এটা তো হওয়ার কথা না। বাট ভাইয়া এটাই হচ্ছে, আর ইমপ্রেশন এখন আরো বাড়তেছে না, মানে যেরকম ছিল ওই রকমই আছে। ৫-৬ দিন যাবত আর ইমপ্রেশন বাড়তেছে না। তাহলে ওইটা একটু আপনার গিগটা শেয়ার করেন। আমার মনে হয় গিগটা একদম নিচের দিকে এমন জায়গায় চলে গেছে, ওই পেজে মানুষ ভিজিট করে খুব কম, এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে এখন কি করব? এখন একটু ওয়েট করতে হবে। আমি দেখি ক্লাস, আপনাদের এই ক্লাসটা শেষ হোক, একটু ওয়েট করেন সবাই। আর এই ধরনের উনি যে সমস্যাটার কথা বলেছেন, এই ধরনের সমস্যা কি আপনারা পেয়েছেন? না ভাইয়া, আমার এরকম কোনো প্রবলেম হয় না। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, সবাই জয়েন করুন। ঠিক আছে ভাইয়া। কি অবস্থা সবার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমার কি হয়েছে? আমার তো বারবার বুঝতেছি না, কয়েকদিন যাবত খালি একটু জ্বর আসে আবার ছেড়ে দেয়। কালকে ঝামেলা। গিগ কি খুলে ফেলছেন?
না গিয়ে খুলি নাই, জাস্ট ছবিটা ক্রিয়েট করলাম, গিয়ে খুলি নাই, একটু কনফিউজ ছিলাম কি কি ওটা নিয়ে, এই জন্য বলা। ফাইবারে তো এই একটাই কিওয়ার্ড রিসার্চ খুঁজছিলাম আর খুলি নাই, ভাইয়া বললো না আমি এসে। ভয় খেলায় খুলতেছি না, যে এক্সামটা লাগবে এর জন্য আমি খুলতেছি না। আচ্ছা আমার কাছে তো এক্সাম আসে না, আমি তো দেখতে চাইতেছিলাম যে এক্সাম আসে কিনা। দ্বিতীয় গিগ খোলার সময় আসে না? নেন গিগ আরেকটা খুলেন, তারপরে তো এক্সাম আসবে। আচ্ছা আচ্ছা, যখন মানে লাস্টে আই মিন পাবলিশ করতে যাবেন তখন এক্সাম আসবে। আচ্ছা আচ্ছা, মানে কি টাইপের এক্সাম আসে এটা কি কেউ জানে বা জানা যাবে? গ্রামার জিজ্ঞেস করে অনেকগুলো, আমি একটাতে গ্রামাটিক্যাল টাইপ। হ্যাঁ হ্যাঁ। কোনো উপায় থাকতে এই গিগ করার ভালো হতো। আচ্ছা আপনি ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছেন যেটা দিতে বলছিলাম? ও আচ্ছা, এক মিনিট, আমি দেওয়া হয় না। শীতের সরঞ্জাম তো ঠিক করি। আচ্ছা নাহিদ ভাইয়া, যেই মানে আপনি যেটার অর্ডার পাইছিলেন ওটা কোন ক্যাটাগরিতে দিছিলেন? আপনি কিসের অর্ডার পাইছিলেন? ওটা গুগলে সেটা কোন ক্যাটাগরিতে দিছিলেন? পিডিসি, পিডিসি একটা ফটো গেল কই। আমার কাছে মনে হয়েছে যে অর্ডার দিছে, আই মিন এই লোকটা অনেক নতুন, মানে অনেক নতুন। মেবি এর জন্য উনি বুঝতে পারেনি।